রাখালটাকে কালকে রাত্রে বাদত খাইয়া আমরা গিয়ে ঘুমাইছি। ঘুমাইতে 12:30 12:35 12:30 এরকম হলো। ঘুমানোর পরে ঘুমাইছি আমি, আমার পাশে আমার স্ত্রী আসলো আর ছোটো বাচ্চা আসলো। ঠিক 3:30টার সময় আঁকটা আমার স্ত্রী উঠছে, উঠার পরে কয় চুর সব নিল আমার সব নিচে গিয়া। তখন আমি তৎক্ষণাৎ উঠছি, উঠে দিকে আমি যা গড্রেজও খোলা, লকারও খোলা। তো আমার তো মাথা পুরা ইয়ে গেছে। তখন একটু নামছে, আমি দেখি নিচে এই পালঙ্কের পাশে একদম নিচে পুরা একদম খুলিয়া, পুরা এই যে বাক্সগুলা খুলিয়া, সোনার বাক্সগুলো খুলিয়া ভালোই রাখা। তখন দৌড়ে গেছে বাড়ি এই দরজাটা খোলা, এইটা সামনে দিকে এইখানে এইটাই ইনেও খুলিয়া রাখা। দৌড়ে একটু বাড়িয়েছি, বাড়ির দিকে তো নাই, বাড়িতে আর পাইছি না। তখন এলাম, এই ঘরে খুঁজলাম যে আমার কোন দিকে ঢুকলো। পিছন দরজা আমার ঠিক আছে, পিছন দরজা লক। এই দরজা আমরা রাত্রে যখন ঘুমাইছি তখন আমার স্ত্রী লক করিয়া ঘুমাইছে। এখন আমরা বাবা কিনা করে রাত্রে 4-5 বাইরে হ্যাঁ, হয়তো যখন গেছে তখন হয়তো যখন বাইরে গেছে তখন হয়তো পিছন দিকে আইসে। আমরা এইদিকে একটা গ্যাপ আছে, এক হাতের মতো গ্যাপ আছে, ওই ভেন্টিলেটারের এইদিকে 7 ভেন্টিলেটার মাঝখান থেকে এইদিকে ঢুকছে। ঢুকিয়া তারা আইয়া প্রথমে হয়তো স্বাভাবিক আইতে তারা রাস্তার দরজাটা খুলিয়ে এবার তারা ইয়ে করার পরে এদিকে তারা হয়তো গেছে। এখন আমি প্রশাসন সকালে আমি তখন ফোন করছিলাম, 100 নম্বরে ফোন করছিলাম, রাত্রেই ফোন করছিলাম। তখন তারা কইছেন শিলচর থেকে কইছে যে ঠিক আছে আমি কইয়া দিয়ার এই গুমরা কোন জায়গাতে আমার ইন্টারেস্ট হয়েছে। এবার আমার কইছি যে গুমরা, তো আমার কইছিলাম গুমরা খবর কইয়া দিয়ে। এবারে আমার গুমরা রাত্রে ইনচার্জের নাম্বারও দিয়েছেন তাই। তখন ইনচার্জের মোবাইলও ফোন হয়েছে না। তারপরে আমি আবার তান্ডে অভিযান করছি। তখন তাই আমার কইছেন যে আমি খালানি ইনচার্জে ফোন করিয়া যে তাই ইয়ে করবো। তখন খালানির ইনচার্জে তাই ফোন করছে, তো খালানির ইনচার্জে তাই না রেসপন্স দিচ্ছে। এরপরে গুমরা সকাল তারা না হয় যখন কইছে রাত্রে অন্য কাজ দিচ্ছে, রাত্রে ডিউটি করছে, তারা আইতে পারেন না। তারপরে কি করছে সকালে আমি 5:30টার সময় আমি গেছি গুমরা থানা। তো অনেক ডাকাডাকি করছে। এরপরে বিতে ঢুকছে না, কুকুর আসলো ইয়ে করবো, ডাকাডাকি করার পরে একজন স্টাফ তারা বাইরেছে, বাড়িয়া করছে তারা তো করতেও নাই, সব এখন ডিউটিতে গিয়া ঘুমাইছে। তাই আমি করবো তারা ইয়ে করবো। তো এরপরে যখন তারা আইসে না, এরপরে আমি রিটার্ন আমি আমার গুমরা অফিসারকে ফোন করছি। তাই না আবার উঠে করছেন ঠিক আছে আমি তো এখন আইসি, আমি ঠিক 10টার সময় তোমার নাই আর আমি দেখি। এরপরে তো অফিসার আইসে 10:30 অফিসার আইসে। আবার পরে তো দেখার পরে তাই এখন ইয়ে করছে যে ইনভেস্টিগেশন ইয়ে আনছে, ডগ আনছে, কইছে আনমু। তারা ইনভেস্টিগেশন খালানোর স্যারও আইসেন, অফিসারও আইসেন। তাই না তুমি আসলা বহুত কেন আসলা। তারপরে এই তারা ডগ আনছে নিয়ে এখন তারা ইয়ে করছে করিয়া ডগ তো গেলেও দিকে বাড়িয়ে কইতে পারতাম না কোন দিকে বাজারের দিকে কোন দিকে কই গেছে। আর যেটা জিনিস আসলো এটা প্যাকিং করিয়া তারা লইয়া গেছে। আমি এটা মানে উপযুক্ত ইয়ে চাই, মানে আমার তদন্ত চাই, মানে আমার তো অনেক লস হয়েছে। অনুমানিক তো 3-4 লাখ হয়ে যাবে, 3-4 লাখ হয়ে যাবে। কারণ বাচ্চার 2টা নেকলেস, এই বাচ্চার 2টা চেইন, এবারে বউর আংটি, এবারে বউর বালা, এরপরে তোমার চুড়ি, এর বউর একটা চেইন, সব নিচে সব নিয়ে গেছে। আমাদের পশ্চিম কাটিগড়ায় চুরি ডাকাতি বৃদ্ধি পাচ্ছে। গতকাল রাত্রে দিগরকালের রাখাল দাসের গড়ে চুরি হয়েছে। তার 2 দিন আগে গোবিন্দকুপা গ্রামের আর 2টা গড়ে চুরি হয়েছে। যেভাবে চুরি বৃদ্ধি পাচ্ছে তার জন্য এলাকার জনসাধারণ দুশ্চিন্তায় ভুগছেন। তার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে অতি সত্বর তদন্ত করে যারা চুরি কাণ্ডে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। মোৰ লখিমীকেইজনীয়ে ইমান বেছিকৈ গাখীৰ দিয়ে, মনটো একেবাৰে ভাল লাগি যায়। বিয়মৰ দানা খোৱাৰ পৰা মই বেছিকৈ লাভৱান হৈছোঁ। আপোনালোকেও বিয়মৰ দানা খুৱাওক আৰু এইটো বেছিকৈ লাভ কৰক।